আজকের যে অনুষ্ঠানটা আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে যারা হিফজ সমাপনী ছাত্র রয়েছেন, যারা পবিত্র কোরআনকে মুখস্থ করেছেন, তাদেরকে আজকে একটা সম্মাননা প্রদান করা হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম যারা তিলাওয়াত করে তাদের মাতা পিতাকেও সম্মানিত করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআন, আলেম বা যারা কোরআন তিলাওয়াত করে তাদের মাতা পিতার মাথার উপরে নূরের টুপি পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাইবেন হাসরের ময়দানে। এটা তাদের জন্য একটা সম্মান হবে। এটা ছাত্র যে হাফেজ হবে তার পিতা মাতার জন্য এটা সম্মান হবে। আমরা এই হাদিস থেকে এবং অন্য আরেকটা হাদিস থেকে আমরা এই সনদের একটা বৈধতা আমরা খুঁজে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ এক হাদিসের অংশ, সামান্য একটু অংশ, যেই অংশটা আজকের অবস্থার সাথে জড়িত, আমি শুধু ওই অংশটুকু এখানে আলোচনা করব। অনেক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। আমাদের দলের মধ্যে আবু বকর, উমরের মতো ব্যক্তিও ছিল। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখান থেকে উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে যাওয়ার কিছু নিয়ম নীতি ছিল, হাদিসের কিতাবে আছে, অনেক লম্বা, ওগুলো আমি আলোচনা করব না। বলে যে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল আসতে দেরি করলেন, অনেক দেরি করলেন। আমরা বসা, কিন্তু আল্লাহ রাসূল আসতেছে না। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফাখাশিনা, আমরা ভয় পাইলাম, আশঙ্কা করলাম, আইয়ুকতাদুনা, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুপস্থিতিতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়লেন কিনা, আমরা ভয় পাইতেছিলাম। এরপরে সবচাইতে আমি বেশি অস্থির হয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। আমরা বের হয়ে গেলাম খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে আমি, আবু হুরায়রা বলেন, আমি সর্বপ্রথম খুঁজতে খুঁজতে একজন আনসার সাহাবী, সেই আনসার সাহাবীর একটা বাগানের মধ্যে আসলাম, দেয়াল বেষ্টিত একটা বাগান। ফাদুরদু, আমি বাগানের চতুর্দিক দিয়ে ঘুরতেছি ভিতরে ঢুকার জন্য, যে ভিতরে কি আল্লাহ রাসূল আছে কিনা। এইভাবে ঘুরতেছিলাম, কিন্তু কোনো দরজা আমি পাই নাই। ফালাম আজিদ, আমি কোনো দরজা পাই নাই। অথবা আমি দেখলাম ওই বাগানের মধ্যে ফাইদান রবিউন, একটা ছোট্ট একটা নালা বের হয়ে আসছে। মিন বিরিন খারিজাতিন ইয়াদখুলু ফি জাওফিল হায়াত। আবু হুরায়রা বলেন যে একটা নালা, বাহিরের একটা কুয়ার ভিতর থেকে একটা নালা বের হয়ে এই বাগানের ভিতরে নালাটা ঢুকছে। এই যে ড্রেন, যে ড্রেনের ভিতর দিয়ে পানি যাইতেছে, আমি এই ড্রেনের ভিতর দিয়ে আমি ঢুকলাম। যেমনিভাবে একটা শিয়াল তার গর্তের মধ্যে ঢুকার সময় যেমন তার শরীরকে সংকুচ করে, আমি আমার শরীরটাকে সংকুচ করে আমি ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার পরে দেখলাম ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে ওখানে দেখার পরে, আমি যাওয়ার পরে আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞেস করতেছেন, আনতা আবু হুরায়রা, তুমি কি আবু হুরায়রা? আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা, আপনাকে খুঁজতেছি। সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে, আমাদের মজলিস থেকে চলে আসছেন, আপনাকে কেউ পাইতেছে না। খুঁজতে খুঁজতে আমি এই দেয়ালের চতুর্দিক দিয়ে ঘুরতেছিলাম, কোথাও ঢুকার রাস্তা নাই। একটা ড্রেনের ভিতর দিয়ে আমি সংকুচ হয়ে আমি আপনার কাছে আসছি। আবু হুরায়রা বলেন, ফাআতানি আলাইহি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পায়ের জুতা দুইটা আমাকে দিয়ে দিলেন। কি দিলেন? পায়ের দুইটা জুতা আমাকে দিলেন। এরপরে বললেন, আবু হুরায়রা ইযহাব বিনা আলাইয়া হাতাইনে, আমার এই দুইটা জুতা নিয়ে যাও, এই দুইটা জুতা নিয়ে যাও, এবং মান লাকিয়াকা, যে ব্যক্তি তোমার সাথে সাক্ষাৎ করবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাশশিরহু বিল জান্নাহ, তোমার সাথে যার দেখা হবে ওই ব্যক্তিকেই, যারা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিবে, সাক্ষী দিবে,
তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আরো লম্বা দীর্ঘ হাদিস, এটা অনেক লম্বা হাদিস, এটা কয়েক ঘন্টা আলোচনার হাদিস। এই অংশটুকু আমি আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী আবু হুরায়রা মুহাদ্দিসিনদের মধ্যে সবচাইতে জলিল কদর একজন মুহাদ্দিস, সবচেয়ে বড় একজন মুহাদ্দিস, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী একজন মুহাদ্দিস। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে খুঁজতেছে, কোথাও পায় না। উনি আয়েশা হাদিস বলতেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলবে, মুস্তাইকিনান বিহা কালবুহু, অন্তরে বিশ্বাস নিয়ে যে ব্যক্তি একবার কালিমা তাইয়্যিবা পড়বে, তাকে জান্নাতের সুসংবাদ দেও। এটা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনছেন। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদেরকে জানিয়ে দাও, যারা এই দেয়ালের ভিতরে বাহিরে আছে, এই বাগানের বাহিরে যারা আছে, সবাইকে তুমি জানিয়ে দাও, সবার কাছে পৌঁছে দাও, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তুমি বলে দাও। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা এই হাদিসের অংশের মধ্যে এই দুইটা জুতা, আল্লাহ রাসূলের পায়ের জুতার আলোচনা হাদিসের অংশের মধ্যে নিয়ে আসলেন কেন? এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের বিশ্বস্ততা তৈরি করার জন্য এই জুতা দুইটা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। সবাই খুঁজতেছে। আবু হুরায়রা যদি বলে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে আসছি, সাহাবায়ে কেরাম বলে আমরা কোথাও খুঁজে পাই নাই, তুমি কোথায় পাইলা? যদি বিশ্বাস না করে, এই জন্য আবু হুরায়রার প্রতি সাহাবায়ে কেরামের আস্থা তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিলেন, দুইটা জুতা দিয়ে দিলেন, আমার কাছ থেকে তুমি হাদিস শুনছো, এর প্রমাণ হইল এই আমার দুইটা জুতা তাদেরকে দেখাইও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো ছাত্র যখন লেখাপড়া করে চলে যায়, তাদেরকে আমরা একটা সনদ দেই, মাদ্রাসার থেকে প্রত্যয়নপত্র দেই, সনদ দেই তাদেরকে, এই ছেলেটা এখানে লেখাপড়া করছে, তার আদব আখলাক ভালো ছিল, সে ভদ্র ছিল, সে মেধাবী ছিল, এই সনদটা আমরা মাদ্রাসা থেকে দেই। আর আমাদের অন্যান্য সামাজিক যত প্রতিষ্ঠান আছে, ওইগুলোর মধ্যে এরকম নিশ্চিতভাবে সনদ দিতে পারে না। ওগুলো মানে যে কেউ গেলে, চোর ডাকাত গেলেও প্রত্যয়নপত্র চেয়ারম্যান স্বাক্ষর করে দিতে বাধ্য। কিন্তু মাদ্রাসা থেকে আমরা তাদেরকে সনদ দেই, তাদেরকে আমরা সার্টিফিকেট দেই, তাদেরকে আমরা পাগড়ি দেই, যারা আমাদের কাছে নির্ভরযোগ্য, যারা আমাদের কাছে লেখাপড়া করেছে, যারা কোরআন শেষ করেছে, যারা মাথা পাগড়ি পরার মতো যোগ্যতা অর্জন করেছে, এমন ছেলেদেরকে আমরা বাছাই করে, এখানে এত এত ছাত্র আছে, তার মধ্যে আমরা 8 জন ছাত্রকে আমরা বাছাই করেছি। এদেরকে আজকে আমরা এই সনদ দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। এই সনদের পিছনে, ছাত্রদের পিছনে আর পিছনে এই এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামদের মেহনত আছে। বিশেষ করে কমিটিতে যারা আছেন, তারা সব সময় এই প্রতিষ্ঠানের জন্য রাত দিন 24 ঘন্টা এটার জন্য পরিশ্রম করে, ফিকির করে কিভাবে মাদ্রাসা উন্নত করা যায়। আমরা সেই দিকে লক্ষ্য করে, এই প্রতিষ্ঠানে উন্নতি লক্ষ্য করে এই বছর আমরা এই সনদ দেওয়ার বা পাগড়ি প্রদানের একটা নীতি আমরা এই বছর চালু করলাম। আমি দোয়া চাই সকলের কাছে, আমরা যেন এটাকে প্রতি বছর যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান।